হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আগের দিন আমরা ক্লাস 10-এর 9.2 কোর্স থেকে 9.2 পার্ট 1 আমরা একের দাগের এবং 2-এর দাগের জি পর্যন্ত অঙ্কগুলো পড়েছিলাম। তো আজকে আমরা সেকেন্ড পার্টে মানে 2 নম্বর পার্টে আমরা 3-এর দাগ থেকে অঙ্কগুলো করবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক অঙ্কগুলো। ঠিক আছে, প্রথমে 1 নম্বর অঙ্কটা কি বলেছে যে √5 এর করণীয় নিরসক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে হিসেব করে লিখি, যেখানে x একটি পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, আগে আমি অঙ্কটা এখানে লিখি। এটা হচ্ছে 3-এর দাগের এর দাগ। √5 এর সঙ্গে কত গুণ করলে আমাদের একটা পূর্ণ সংখ্যা আসবে, মানে পূর্ণ সংখ্যা একটা আসবে। ঠিক আছে, পূর্ণ সংখ্যা। আচ্ছা, আমি তোমাদের একটা কথা সবসময় কি বলি, দেখো এইখানে যে আমি রুট লিখলাম, এই রুটের বাইরে ধরো আমি লিখলাম 2 × 2 × 3। এখানে আমি কি লিখি যে সবসময় একটা কথা, আগের ভিডিওটা আগে যে ভিডিওগুলো করেছি সেখানেও আমি বলেছি কি, যেগুলো জোড়া জোড়া সংখ্যা থাকে সেইগুলি একমাত্র রুটের বাইরে আসতে পারে, এবং যেগুলো সিঙ্গেল সংখ্যা থাকে সেগুলো রুটের বাইরে আসতে পারে না। তাই তো, তার মানে এখানে 5টা রুটের ভেতরে রয়েছে, এখানে √5 আছে। তাই তো, তাহলে এই 5টাকে যদি আমি বাইরে আনতে চাই, এই যে রুটের বাইরে যদি আনতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই রুটের ভিতরে একটা 5 গুণ করতে হবে। তাই তো, মানে √5 আগে থেকে আছে, তার সঙ্গে আরেকটা কি করতে হবে? √5 আরেকটা গুণ করতে হবে আমাকে। তাহলে বোঝা গেল এখান থেকে কি হবে আমাদের। তাহলে এখানে যদি আমাদের √5 এর বদলে যদি √3 থাকতো গুণচিহ্ন, আচ্ছা এখানে কিন্তু আমাদের √5 উত্তর আসলো। হ্যাঁ, √5 উত্তর। তাহলে এখানে যদি আমাদের √5 নিয়ে যদি পরীক্ষার হলে যদি √3 দিয়ে দিত, তাহলে আমাদের এখানে উত্তরটা কত আসতো? আমাদের কত আসতো? অবশ্যই √3 আসতো। কারণ যে সংখ্যাটা রয়েছে রুট সংখ্যা মানে হচ্ছে হাফ সংখ্যা, একটা হাফ সংখ্যা আর একটা হাফ সংখ্যা দিয়ে গুণ করি তাহলে আমাদের একটা গোটা সংখ্যা আসছে। ঠিক আছে, মানে এই যে √5 মানে কি 5 এর অর্ধেক, অর্ধেক, এবং √5 মানে 5 এর অর্ধেক, এই হাফ সংখ্যা গুণ করে একটা গোটা 5 আসছে। বুঝতে পারলাম? তাহলে এখানে যদি √7 দিই তাহলে আমাদের কি কার সঙ্গে গুণ করতে হতো? √7 এর সঙ্গে গুণ করতে হতো। তবে এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা নয় কিন্তু। পূর্ণ সংখ্যা আর পূর্ণ বর্গ সংখ্যা কিন্তু আলাদা জিনিস। পূর্ণ বর্গ সংখ্যা মানে যেমন ধরো 4, ঠিক আছে, 4 একটা পূর্ণ বর্গ সংখ্যা, কারণ 4কে ভাঙলে আমরা কি বলবো? 2 গুণ 2 সমান 2। আর পূর্ণ সংখ্যা মানে কি? এই যে সংখ্যাটা 4 সংখ্যাটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা, 2টা কিন্তু একটা পূর্ণ সংখ্যা, কিন্তু √2 এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। ঠিক আছে, √3 এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, এগুলো হাফ সংখ্যা। ঠিক আছে, তাহলে বুঝে গেলাম কি যে 5টা আমাদের একটা পূর্ণ সংখ্যা পেলাম কি, √5 এর সঙ্গে আরেকটা যদি √5 গুণ করে দিই তাহলে আমাদের একটা পূর্ণ সংখ্যা পেয়ে যাবো। তাই তো। আচ্ছা, তাহলে 1 নম্বর অঙ্কটা বোঝা গেল। এবার আমরা বিয়ের দাগের অঙ্কটা দেখি। বলেছে 3√2 ভাগ 3 এর মান নির্ণয় করি। বিয়ের দাগের অঙ্কটা 3√2 ভাগ 3, তাহলে লিখি সমান 3√2 ভাগ মানে কি? ভাগ মানে ডিভাইড বাই লেখা হচ্ছে, ভাগ লেখা হচ্ছে একই ব্যাপার 3। তাই তো, তাহলে যদি আমরা কাটাকুটি করি, এখানে এখানে 3 কেটে দিলাম, এই উপরে 3 কেটে দিলাম, নিচের 3 আর উপরে 3 যদি কেটে দিই তাহলে পড়ে থাকে কত? শুধু √2। এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পারা গেছে। 3√2 যেমন আছে তেমন লিখেছি, ভাগ চিহ্নের জন্য যে ডিভাইড বাই 3 কেটে দিলাম। ঠিক আছে, আর 3 যেমন আছে 3 বসিয়ে দিলাম। এবার উপর নিচে আমাদের 3 1 3 3 1 3 কেটে দিলাম, তাহলে আমাদের শুধু √2 পড়ে আছে, তার মানে শুধু √2 আমাদের উত্তর। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কি করবো যে 7 ভাগ চিহ্ন √48 এর হরের করণীয় নিরসন করতে গেলে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে? আচ্ছা, এখানে একটা জিনিস বোঝার আছে, এটা মুছে দিচ্ছে। এখানে একটা জিনিস বোঝার আছে, এখানে জানতে চেয়েছে ন্যূনতম কত। একটু আগে আমি কি করলাম যে √5 এর সঙ্গে √5 গুণ করে আমাদের একটা গোটা 5 আসছে, মানে একটা পূর্ণ সংখ্যা আসছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে অঙ্কটা আছে, আচ্ছা অঙ্কটাকে আমি সাজাই। অঙ্কটা আছে কত? 7 ভাগ চিহ্ন √48। এবার এর বলে যে হরের সংখ্যাটার সঙ্গে কত গুণ করতে হবে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে? প্রথম 7 ভাগ চিহ্ন থাকার জন্য ডিভাইড বাই কত? √48। এবার বলেছে এই যে 48টা অবশ্যই আমাদের হাফ একটা সংখ্যা। ঠিক আছে, রুট আছে মানে সংখ্যাটা একটা হাফ সংখ্যা। ঠিক আছে, রুটের মানই হচ্ছে হাফ। এই রুটের মান হচ্ছে আমাদের কত? 1/2 বা হাফ। ঠিক আছে, এবার সবাইয়ের মনে একটা প্রশ্ন আসবে কি, এই যে হাফ সংখ্যা এর সঙ্গে কত গুণ করলে আমাদের এই যে এই সংখ্যাটা গোটা সংখ্যা আসবে, এটা বলতে চাইছে। তাই তো, গুণ করলে হরের করণী নিরসন করতে
করণ নিরসন মানে করণটা তুলে দিতে, মানে সে একটা গোটা সংখ্যা জানতে আর কি। এবার সবাই ভাববে কি যে আমি যদি √48 আছে তার সঙ্গে আরেকটা √48 গুণ করে দিই, তাহলে এটা √48 আসবে। সবাই এটাই সাধারণভাবে ভেবে ফেলবে, তাই তো? আর ভাবাটাই স্বাভাবিক। কিন্তু না, এখানে কি বলেছে, এখানে বলেছে ন্যূনতম কত সংখ্যা, ন্যূনতম মানে কি সব থেকে কম কত সংখ্যা আমাকে এখানে গুণ করতে হবে যাতে আমার এই করণীটা উঠে যায়। তার জন্য আমরা কি করবো, এই এই অঙ্কটা খেয়াল রাখবে তোমরা, হ্যাঁ অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। তার জন্য আমরা কি করব, অঙ্কটা কিন্তু আগে প্রথমে এরকম সাজিয়ে নেবো, সাজিয়ে নেওয়ার পর কি করবো, আমরা 48টাকে ভাঙবো। 2 দুগুণে 4, 2 4 8, 2 1 2, 2 দুগুণে 4, 2 6 12, 2 3 6। তাহলে ওপরে 7 যেমন আছে তেমন লিখলাম, নিচে কি আছে 2 গুণ চিহ্ন, আচ্ছা এগুলো রুটের ওপরে ভেতরে, হ্যাঁ √2 গুণ চিহ্ন 2 গুণ চিহ্ন 2 গুণ চিহ্ন 2 গুণ চিহ্ন 3, তাহলে সমান ওপরে 7 আর নিচে দেখো এই দুটো 2 থেকে একটা 2 বেরোলো, এই দুটো 2 থেকে একটা 2 বেরোলো, কিন্তু এই 3টা আমাদের বেরোতে পারছে না, তাহলে 3টা আমাদের কি রুটের ভেতরেই থেকে যাচ্ছে। ঠিক আছে, 3টা আমাদের কি হলো, রুটের ভেতরেই থেকে গেল। এবার তোমরা নিজেরাই হয়তো হালকা হালকা বুঝতে পারছো। আচ্ছা এখানে অঙ্কটা ধরতে না বলে আমি সাইডে লিখছি, ঠিক আছে? কত এসছে, √7/2 দুগুণে 4, তাই তো? মানে 4 গুণ চিহ্ন √3 সমান 7 বাই, আচ্ছা 4 গুণ, আচ্ছা 4 গুণ চিহ্ন √3 না লিখে শুধু √3 লিখে দিলাম, ঠিক আছে? গুণ চিহ্ন না লিখলেও চলে, আর দুটো সংখ্যার মাঝে কোনো চিহ্ন না থাকলে শুধু গুণ চিহ্নই থাকে। এবার তোমরা একটা জিনিস আমাকে কথা বলো, যে এই যে এখানে 4টা তো একটা গোটা সংখ্যা, তাই তো? তাহলে আমাকে কার কমিউনিটি তুলতে হবে, অবশ্যই √3 যেটা আছে মানে √3 কমিউনিটি তুলতে হবে। আর √3 যদি কমিউনিটি তুলতে যায় তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, √3 আছে তার সঙ্গে ডাইরেক্ট √3 গুণ করে দিই, ব্যাস আমাদের কমিউনিটি উঠে যাবে। তাহলে তার জন্য আমরা কি করবো, √3 আছে এই √3 আরেকবার গুণ করে দিলাম ওপর নিচে। ঠিক আছে, করণ নিরূপণ করার নিয়ম কি, যে সংখ্যাটা হাফ সংখ্যা রয়েছে সেই হাফ সংখ্যাটাই উপর নিচে গুণ করে দিতে হবে। এখানে √3 দিচ্ছে, √3 দিয়ে উপর নিচে গুণ করে দিই, √5 থাকলে তাহলে উপর নিচে √5 দিয়ে গুণ করে দিতাম, √7 থাকলে উপর নিচে √7 দিয়ে গুণ করে দিতাম, করণী নিরসন করার জন্য, মানে করণীটা তুলে দেওয়ার জন্য। তাহলে এবার আমরা কিভাবে করণী তুলে দেখি, সাথে সঙ্গে যদি √3 গুণ করা হয় 7√3, আচ্ছা 4 গুণ চিহ্ন √3 আর √3 গুণ করলে কি আসবে আমাদের, একটা গোটা 3 সমান 7√3, আর 4 আর 3 12, 4 3 12, তাই তো? তাহলে আমাদের উত্তর আসলে কত, 7√3/12, এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো নিচে কিন্তু আর কোনো রুট সংখ্যা নেই, এখানে ছিল কত, কোশ্চেন আমাদের ছিল কত, √48, তাহলে আমাদের চলে এসছে কত, 12, রুট কিন্তু উঠে গেছে। আর রুট তোলার জন্য কত ন্যূনতম সংখ্যা গুণ করতে হলো আমাদের, এই যে √3, তাই তো? আচ্ছা এবার হচ্ছে আমাদের এটা কত দাগের অঙ্কটা হলো, এটা হচ্ছে ডি এর দাগের, না এটা হলো সি এর দাগের অঙ্কটা, সি এর দাগের অঙ্কটা হলো, আমি কথা লিখে আছি, অনু অনুবন্ধী সরি অনুবন্ধীকরণী, অনুবন্ধীকরণী কথার অর্থ হচ্ছে কি, যে রুটের বাইরে, ধরো দিয়ে আছে √3, নিশ্চয়ই এর আগে কোনো একটা চিহ্ন আছে, মাইনাস থাকলে মাইনাস দেওয়া থাকতো, কিন্তু প্লাস দেওয়া আছে, যে কোনো একটা সংখ্যা চিহ্ন দিয়ে আছে ধরো, তাই না? ধরো দিয়ে আছে +√3 বা শুধু √3 প্লাস, ধরো দিয়ে আছে √3 মানে +√3, কিংবা ধরো দিয়ে আছে -√3, ঠিক আছে? তো অনুবন্ধকরণী কথার অর্থ হচ্ছে যে এই যে ব্র্যাকেটের বাইরে যে চিহ্নটা থাকছে, এই সরি ব্র্যাকেট বলছি, এই রুটের বাইরে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা পরিবর্তন করে দেওয়া। এখানে -3 ছিল, -√3 ছিল, এটা কি হয়ে গেল আমাদের +√3, প্লাসটা লেখার প্রয়োজন পড়ে না। এখানে আমাদের কি ছিল, +√3 ছিল, এখানে আমাদের কি হয়ে গেল -√3, এইটা হয়ে যাচ্ছে আমাদের কি, অনুবন্ধকরণী। তাহলে অনুবন্ধকরণী মানে আমরা কি বুঝলাম, যে রুটের বাইরে যে চিহ্নটা থাকবে সব সময়কার ক্ষেত্রে, রুটের বাইরে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা আমাদের পরিবর্তন করে দিতে হবে, ব্যাস। ঠিক আছে, আচ্ছা এবার আমরা অঙ্কটা বুঝি। তাহলে অনুবন্ধকরণী কথার অর্থ থেকে আমি বুঝলাম, এবার অঙ্কটা দেখি। কত হচ্ছে, √5 + 2, √5 + 2, √5 + 2, আচ্ছা √5 + 2 এর অনুবন্ধকরণী তাহলে এবার কিভাবে করবো আমরা দেখি। কি বললাম আমি, যে সংখ্যাটা রয়েছে, যে সংখ্যাটা থাকবে ঠিক তার আগের চিহ্নটা পরিবর্তন, মানে রুটের যে ভেতরে যে সংখ্যাটা থাকবে, রুটের বাইরে যে চিহ্নটা থাকবে ঠিক তার চিহ্নটা পরিবর্তন করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি √5 + 2, এই যে সংখ্যাটা রয়েছে, ঠিক আছে, এই সংখ্যাটার রুটের সংখ্যা কোনটা রয়েছে, এই যে রুট সংখ্যা রয়েছে এটা √5, তাহলে এই সংখ্যাটা যদি আমি পাল্টাতে চাই তাহলে আমাদের কি করতে হবে, √5 + 2 যেমন আছে তেমন লিখলাম,
ঠিক আছে, এর যে বাইরের চিহ্নটা মানে এটা যে রুট প্লাস, এই যে প্লাস ছিল, রুট 5 ছিল, এটা কোনো চিহ্ন নেই মানে প্লাস ছিল, তাহলে এটা মাইনাস করে দিতে হবে। আশা করি বোঝাতে পারলাম সবাইকে। তাহলে কি করলাম আমরা, যে যা সংখ্যা ছিল, ঠিক আছে, অনুবন্ধু কারণী করে দিলাম, মানে কি রুটের বাইরে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা পরিবর্তন করে দিলাম। এখানে রুটের বাইরে কত ছিল, প্লাস ছিল, কোনো চিহ্ন নেই মানে কি অবশ্যই প্লাস চিহ্ন আছে। এখানে রুটের ভেতরে কি আছে, রুটের বাইরে কি করে দিলাম আমি, চিহ্নটা মাইনাস করে দিলাম, মানে যা চিহ্ন থাকবে তার উল্টো করে দেবো। ঠিক আছে, এবার এই সংখ্যাটা আমি দেখি, √5 2 ঠিক আছে, একটু সাজিয়ে নিই সংখ্যাটা আমরা। ঠিক আছে, সাজিয়ে নিলে কি বলবো আমরা, কেন সাজিয়ে নিচ্ছি সেটা আমি বলছি, আগে সাজিয়ে নিই। কি দেখেছি, √5 + 2 মাইনাস, সরি একটু ভুল হচ্ছে। আচ্ছা, সাজানোটা যদি আমরা এরকম সাজাই, যে 2 + √5 একটা, আর এটাকে যদি আমরা সাজিয়ে নিই করি 2 - √5 একটা। ঠিক আছে, এটা সাজিয়ে নেওয়ার মেন কারণটা হচ্ছে, দেখো এটা যদি তোমরা দেখতে পাও বুঝতে পারবে যে এখানে 2, এটা যদি আমরা এ ধরি, এটা যদি আমরা এ ধরি, আর এটা যদি আমরা বি ধরি, সেক্ষেত্রে এটাও যদি এ ধরি, এটাও যদি বি ধরি, তাহলে দেখো দেখতে পাচ্ছি কি আমরা a + b একটা আসছে, a - b একটা আসছে। এটা আমরা একটা সূত্রে ফেলতে পারবো। কার সূত্র, এই যে a² - b²। সূত্র কি, a + b a - b। এই সূত্রে ফেলতে পারছি না, তাই তো, এই সূত্রে ফেলতে পারছি আমরা। সেই জন্য কি করলাম আমরা, সংখ্যাটাকে সাজিয়ে সব কিছু পরিবর্তন করিনি, চিহ্ন পরিবর্তন করিনি, কোনো সংখ্যা পরিবর্তন করিনি, চিহ্ন পরিবর্তন করিনি, শুধু সংখ্যাগুলো আগে পিছু করিনি। দেখো +2 আছে, এই যে কোনো চিহ্ন নেই মানে +2ই আছে, প্লাস √5 আছে, +√5ই আছে, কোনো চিহ্ন পরিবর্তন করিনি, সংখ্যা পরিবর্তন করিনি, মাঝখানে গুণ চিহ্ন, দুটো সংখ্যা মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন। ঠিক আছে, -√5 আছে, এই যে -√5 আছে, +2 আছে, কোনো চিহ্ন নেই মানে +2ই আছে, কোনো চিহ্ন পরিবর্তন করিনি এবং কোনো সংখ্যাটাও পরিবর্তন করিনি, যেমনকার তেমনই রয়েছে। এবার আমরা কি করবো তাহলে, এটা আমরা কেন করলাম, কারণ এটা করলে আমাদের কি এই সূত্রটা ফেললে অঙ্কটা করতে সুবিধা হবে, সেই জন্য আমরা এরকম ভাবে সাজিয়ে নিলাম। ঠিক আছে, শুধু এখানে বলে নয়, সব জায়গাতেই যেটা সূত্রে ফেলা যাবে সেই সূত্রে ফেলার মতো করে আমরা সাজিয়ে নেবো অঙ্ক সবসময়। ঠিক আছে, তাহলে সমান, তাহলে আমরা এটা এভাবে কি লিখতে পারি, যে এটা কার সূত্র আমাদের, এই যে এইটুকুনি দিয়ে আছে, এইটুকুনি দিয়ে আছে মানে a + b a - b দিয়ে আছে, তাহলে আমাদের সমান সমান এইটা নিয়ে আসতে হবে, তাই তো। a সমান আমরা কত ধরেছি, a সমান আমরা 2 ধরেছি, তাহলে কি আছে 2² আছে, এই যে 2² দিলাম। ঠিক আছে, তারপরে এই যে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিলাম। তারপরে যে b², b মানে কোনটা ধরেছি, √5 টাকে ধরেছি, তাই তো, √5 দিলাম, স্কয়ার আছে যেহেতু সেই জন্য স্কয়ার দিলাম, এটা একটা ব্র্যাকেটে দিয়ে দিই, সমান সমান b² মানে কি 2 গুণ চিহ্ন 2, তাই তো, ব্র্যাকেট রাখলাম, মাইনাস যেমন আছে তেমন দিলাম, √5² মানে কি √5 গুণ চিহ্ন √5, তাই তো। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। অঙ্কটা টুকে নাও তোমরা, আমার পেনের কালিটা একটু প্রবলেম হচ্ছে, এই পেনের কালি একটু ঠিক করে নিই।
যাই হোক, দেখো পেনের কালিটা এখানে হালকা ফেড হয়ে যাচ্ছে, তাই নতুন করে পেনের কালি করে নিলাম, তাই তো। তো তাহলে দেখা যাক, আবার বাকিটা দেখা যাক। তাহলে আমরা কি করলাম যে 2 স্কয়ার মানে কত, 2 গুণ চিহ্ন 2, তাই তো, দুটো 2 গুণ হবে। মাইনাস যেমন আছে যেমন দিলাম, √5 স্কয়ার মানে কি, যে √5 দুটো গুণ হবে। আচ্ছা, আশা করি এই অংশটা ঢোকা হয়ে গেছে, এই অংশটা আমি মুছে দিই। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 2 গুণ চিহ্ন 2 মানে কত আমাদের, অবশ্যই 4 আসবে, তাই তো। 2 গুণ চিহ্ন 2 মানে হচ্ছে 4 আসলো আমাদের, সমান সমান। আচ্ছা, মাইনাস যেমন আছে তেমন মাইনাস দিলাম। আচ্ছা, √5 গুণ চিহ্ন √5, একই সংখ্যা, একই রুট সংখ্যা দুবার গুণ হয়েছে, তার মানে কি হয়ে যাবে, সেটা একটা রুটার সংখ্যা হয়ে যাবে সেটা, তাই তো। তাহলে সমান সমান আমাদের কত আসছে, -1 মাইনাস, আচ্ছা -1 আগে লিখুন, আগে বোঝাই বিষয়টা। আচ্ছা, এখানে 4 এর আগে কোনো সংখ্যা নেই, তার মানে প্লাস চিহ্ন আছে, এখানে 5 এর আগে 1 আছে। যোগ বিয়োগ করার নিয়ম কি, যে সংখ্যা বড় তার চিহ্ন করো, তাহলে এখানে 5 সংখ্যাটা বড়, 5 এর চিহ্নটা হলো, তাহলে 5 এর চিহ্নটা বসালাম। আর কি নিয়ম, যে এখানে যোগ চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন, আলাদা চিহ্ন মানে সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ করো, সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ করো। তাহলে 5 থেকে যদি 4 বাদ যায়, তাহলে পড়ে থাকছে কত, 1 পড়ে থাকছে না, হয়েছে। এটাই উত্তর আমাদের। এটা হলো আমাদের আচ্ছা, ডি এর দাগে হলো, এবার ই এর দাগের অঙ্কটা হবে আমাদের। ঠিক আছে, চলো, আশা করি একটু হয়ে গেছে সবার। এবার আমরা ই এর দাগের অঙ্কটা দেখবো, 3 এর ই এর দাগের অঙ্কটা। ই এর দাগের অঙ্কে কি বলেছে, যে √5 প্লাস √2, √5 প্লাস √2 ভাগ চিহ্ন √7 সমান 1/7 ব্র্যাকেটে √35 প্লাস এ হলে এর মান কত। ঠিক আছে, আমরা টুকছি আমরা, √5 প্লাস √2, √5 প্লাস √2, হ্যাঁ, ভাগ চিহ্ন √7, ভাগ চিহ্ন √7 সমান সমান 1/7 ব্র্যাকেটে √35 প্লাস এ, প্লাস এ। এখন আমাদের বার করতে হবে যে এ সমান কি হবে, এর মানটা কি হবে, সেটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। তো চলো আমরা করি, দেখি। প্রথমে কি করব আমরা, কি আছে, √5 যা আছে, √5 প্লাস √2 যা আছে দেখে দেখে লিখলাম, ভাগ থাকার জন্য ডিভাইড বাই, কত আছে, √7, √7 লিখলাম, তাই তো, বা লিখবো, দুটো সমান সমান এক সংখ্যা হয় না, ঠিক আছে, সমান। এখানে দিকে দেখতে পাচ্ছি আমরা যে, আচ্ছা এখানে একটা আমাকে কথা বলো, এই যে 1/7 গুণ চিহ্ন কত, √35 প্লাস এ। আচ্ছা, √35, এইটা একটা গোটা সংখ্যা, এটা একটা গোটা সংখ্যা, তাই তো, তবেই তো এখানে গুণ চিহ্ন এসছে। এবার দেখো এখানে ডিভাইড বাই দিয়ে কিছুই দেওয়া নেই, মানে কি, তলায় নিশ্চয়ই 1 দিয়ে আছে। যে কোনো সংখ্যা পেয়ে, যে কোনো সংখ্যা হয় ওপরে 1 দিয়ে আছে, কিংবা সংখ্যাটা নিচে 1 দেওয়া থাকে। এবার ওপরের সংখ্যা যদি থাকে 1 থাকে, তাহলে সেটাকে লিখতে হয় ডিভাইড বাই দিয়ে, কিন্তু নিচের সংখ্যা যদি 1 থাকে, মানে সংখ্যাটা নিচেই যদি 1 থাকে, সে সংখ্যার একটা লেখার প্রয়োজন পড়ে না, ঠিক আছে। ঠিক তেমন এখানে নিচেও একটা 1 রয়েছে, কিন্তু সেই একটা আমাদের লেখার প্রয়োজন নেই, ঠিক আছে, সেই জন্য এখানে লেখাও নেই তো। তাহলে আমরা এখানে ধরে নিতে পারছি কি, এর নিশ্চয়ই এর তলায় কি একটা 1 এসছে, 1 আছে একটা, তাই তো। তাহলে এটা আমরা কি করব, সেরকম সাজিয়ে লিখি, 1 গুণ চিহ্ন √35 প্লাস এ, তাই তো, আর নিচে কি আছে, 7 গুণ চিহ্ন, এই যে এর তলায় কিছু নেই মানে 1 আছে, মানে এই একটা লিখলাম, তাই তো। আশা করি বুঝতে পেরেছো সবাই। বা √5 প্লাস √2 বাই √7 যেমন আছে তেমনই রেখে দিলাম, সমান সমান, একটু বড় করে করছি যাতে বুঝতে সবার সুবিধা হয়। একের সঙ্গে যে সংখ্যাটি গুণ করবো সেই সংখ্যাই ঘুরে আসবে, তাই তো। তাহলে আমরা কি করবো, √35 প্লাস এ যেমন আছে যেমন রাখলাম, আর নিচে 7 1 7, হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর আমরা কি করব, এই যে বলেছি নিচেই কোনো রুট সংখ্যা রাখা যাবে না, মানে হাফ সংখ্যা রাখা যাবে না, নিচে সবসময় কি করতে হবে, পূর্ণ সংখ্যা রাখতে হবে। এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, একটা হাফ সংখ্যা। তার জন্য আমরা কি করবো, করণীয় নিরসন করবো, মানে করণীয়টা তুলে দেবো। তার জন্য কি করবো, বা √5 প্লাস √2 ব্র্যাকেটে রেখে এই যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা কি বললাম, ওপর নিচে গুণ করে দিতে হবে। ওই আগেটা যেমন করলাম, যে √5 ওপর নিচে গুণ করে দিলাম, √3 থাকলে ওপর নিচে গুণ করে দেবো, একটা গোটা সংখ্যা আনার জন্য। তাহলে কি করলাম আমরা, যে √7 আছে, এই √7 দিয়ে আমাদের কি করতে হবে, ওপর নিচে গুণ করে দিতে, ঠিক আছে। এই √7টা যেহেতু হাফ সংখ্যা কাজে আমাদের করণীয় নিরসন করতে গেলে কিন্তু আমাকে এই সংখ্যাটা দিয়ে কি হতো, ওপর নিচে গুণ করে দিতে হবে। যে ওপরে √7 দিয়ে গুণ করে দিয়েছি, নিচে √7 দিয়ে গুণ করে দিয়েছি,
সমান সমান আমাদের রুট 35 প্লাস এ বাই 7, রুট 35 প্লাস এ বাই 7। আচ্ছা, এই অংশটা তোমরা টুকে নাও, তাহলে উপরে আর জায়গা ধরবে না, নিচে আর জায়গা ধরবে না, এবার উপরে করতে আমাকে। আচ্ছা, এবার মুছে দিচ্ছি। বেশ, এবার আমরা কি দেখবো, বা আচ্ছা একটা জিনিস আমাকে ভালো করে বোঝাও, যে এই সংখ্যাটার সঙ্গে কিভাবে গুণ হবে। তার জন্য কি হবে, প্রথম এই সংখ্যাটার সঙ্গে একবার গুণ হবে, এই সংখ্যাটার সঙ্গে একবার গুণ হবে, তাই তো? তাই তো? তাহলে এটা যদি আমরা করি, তাহলে এখানে আমি একটু বড় করে করি অঙ্কটা বুঝতে সুবিধার জন্য। √5 গুণ চিহ্ন √7 একবার গুণ হবে, মানে এই √5 এর সঙ্গে √7 এর গুণ হলো একবার, মাঝখানে যোগ চিহ্ন আছে, আর √2 এর সঙ্গে √7 এর গুণ হবে, √2 গুণ চিহ্ন √7 এর একবার গুণ হবে। আচ্ছা, এটা আমি, আচ্ছা ঠিক আছে। এবার নিচে কি আছে, নিচে আছে আমাদের কি √7 আর √7 গুণ করলে আমাদের কি আসবে, √7 আর √7 গুণ করলে আমাদের একটা গোটা 7 আসবে, তাই তো? সমান সমান এদিকে আছে কি আমাদের √35 প্লাস এ বাই নিচে কত আছে 7। বা তাহলে এর যদি আমরা গুণ করি কি হবে, রুটের ভেতরে এই দুটো সংখ্যা আছে, √5 গুণ চিহ্ন 7, √5 গুণ চিহ্ন 7 প্লাস √2 গুণ চিহ্ন 7, একটু বড় করে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, সমান √35 প্লাস এ বাই 7। নিচের অংশটা মুছে দিই। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বা √7 5 35 প্লাস √7 দুগুণে 14 বাই 7 সমান সমান √35 প্লাস এ বাই 7। আমি আগের অনুশীলনী যখন অঙ্ক করেছিলাম তখন বলছিলাম না যে সমানের এই সাইডে পাশাপাশি কাটাকুটি হয়, মানে সমানের এই সাইডে ওই সাইডে পাশাপাশি কাটাকুটি হবে, এখানকার নিচের সংখ্যা এখানকার নিচের সংখ্যার সঙ্গে কাটাকুটি হবে, এখানকার উপরের সংখ্যা এখানকার উপরের সংখ্যা কাটাকুটি হবে, এই যে সমানের এই দুপাশে, ঠিক আছে? তাহলে এখানে আমরা এই 7 কেটে দিই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা কি পড়ে রইলো, বা √35 প্লাস √14 সমান √35 প্লাস এ, তাই তো? এখানে আমরা আর একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা আমরা এখানে কেটে দিলে হতো, সেটা কি দেখতে পাচ্ছি, এই যে √35, তাই তো? এই √35 কেটে গেল, তাই তো? তাহলে বা এখানে কি বলে রয়েছে, তাহলে এখন √14 সমান সমান এ, বা এটাকে যদি আমি একটু ঘুরিয়ে লিখি, বা এখানে জায়গা হচ্ছে না বলে লিখে দিচ্ছি আমি, এ সমান আমাদের কত হচ্ছে √14। আশা করি সবাই বুঝতে পেরেছো। এলো এই √35, এদিকে √35, দুটোই তো সমান, এই সাইড ওই সাইড আছে, তাই না? এখানে কেটে দিলে হতো এই √35, এই √35 কেটে দিলাম, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের কত √14, এই যে 35 কেটে গেছে, শুধু এখানে 14 পড়ে আছে, এখানেও 35 কেটে গেছে, এখানে শুধু এ পড়ে আছে, তাহলে আমাদের এদিকে পড়ে আছে শুধু √14, এদিকে পড়ে আছে কত এ, বা এইটাই আমি ঘুরিয়ে লিখলাম একটু সুন্দর করে, যে এ সমান আমাদের √14, তার আমাদের এর মানটা যে ছিল, এর মান কত আমাদের বেরোলো √14 বেরিয়েছে, ঠিক আছে? টুকে নাও তোমরা। আশা করি সবার টুকু হয়ে গেছে, পরের অঙ্কে যাই। আচ্ছা, কি রয়েছে, √5 বাই √3 মাইনাস 2, এই অঙ্কটি বলেছে যে এর হরের একটি করণী নিরসক উৎপাদক লিখি যা অনুবন্ধ করণী নয়। অনুবন্ধ করণী মানে আমি কি বললাম, অনুবন্ধ করণী, অনুবন্ধ করণী মানে কি, রুটের বাইরে যে চিহ্ন থাকবে সেটা কি বলবো, সেটা পরিবর্তন করে দেবো, ঠিক আছে? অনুবন্ধ করণী মানে কি বললাম, যে রুটের বাইরে যে রুটের বাইরে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা পরিবর্তন করব। আর বলেছি অনুবন্ধ করণী নয় মানে কি, যে রুটের বাইরে যে চিহ্নটা থাকবে সেটা পরিবর্তন হবে না, হবে না। রুটের বাইরে যে সংখ্যাটা থাকবে, যে চিহ্নটা থাকবে সেটা পরিবর্তন হবে না, রুট ছাড়া যে সংখ্যাগুলো রয়েছে সেই রুটের ভেতরের সংখ্যার আমাদের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? আমি দেখাই, তাহলে বুঝতে পারবে।
কি করবো আমরা, এই যে তাহলে সমান √5 যেমন আছে লিখলাম, √3 - 2 আছে, এই যে এটাকে আমরা কি করবো এখন গুণ চিহ্ন √3 আর 2টা লিখলাম আমি, ঠিক আছে। এই যে যদি আমি অনুবন্ধ করণী বলতো তাহলে আমি এই যে রুটের বাইরে প্লাস চিহ্ন আছে এটা আমি মাইনাস করে দিতাম, তাই তো। কিন্তু আমাদের যেহেতু বলেছে অনুবন্ধ করণী নয়, সেজন্য আমরা কি করব, এই যে ভেতরের সংখ্যাটা আছে এটা -2 আছে, এই যে কি করে দেবো, এটা আমরা অবশ্যই প্লাস করে দেবো। এবার এই সংখ্যাটা আমাদের যেমন এই পাশে গুণ করেছি, এই সংখ্যাটা আমাদের ওপর নিচে ওপর দিয়ে গুণ করতে হবে, মানে উপরটাকে নিচেটাকে দুটো দিয়ে গুণ করতে হবে, √3 + 2। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে অনুবন্ধী করণী নয় কিভাবে হলো, যে অনুবন্ধ করণী মানে হচ্ছে যদি এই রুট থাকতো, রুটের বাইরে যে চিহ্নটা থাকতো সেটা পরিবর্তন হয়েছে, কিন্তু অনুবন্ধ করণী নয় বলেছে। নর্মালি যেমন আমরা করণ নিরসন করি যেরকম সেরকম করে দিলাম, মানে যে সংখ্যা থাকবে তার চিহ্নটা পরিবর্তন করে উপর নিচে গুণ করে দেওয়া, তাহলে আমাদের কি হয়েছে করণ নিরসন হয়ে যাবে। তাহলে এটা আমরা করি সমান, আচ্ছা তাহলে √5 এর সঙ্গে √3 এর আবার গুণ হবে, আর √5 এর সঙ্গে আবার 2 এর গুণ হবে, তাই তো। তাহলে যদি গুণ করি √5 গুণ চিহ্ন √3, একটু বড় করে করি, মাঝখানে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম, আর কি আছে √5 গুণ চিহ্ন 2, আর নিচে কত আছে, নিচে নিচে একটা সূত্র খেলা যাবে, নিচে একটা সূত্র খেলা যাবে, সেটা হচ্ছে কি, আমাদের যে একটু আগে যে সূত্রটা বললাম a² - b² এর সূত্রটা, a² - b² সূত্র কি আমাদের a + b আর a - b। দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করো, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, ঠিক তেমন এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি a - b একটা, a + b একটা, আগে পরে আগে পিছে থাকতে পারে, অসুবিধা নেই তো। কিন্তু আমাদের এই সূত্রে ফেলতে পারবো তো, তাহলে এই অংশটা আমাদের দেওয়া রয়েছে, এই যে অংশ এখান থেকে এইটুকু অংশ দেওয়া আছে, তাহলে আমাদের এই অংশটাই নিয়ে আসতে হবে, তাই তো। আর যদি এই অংশ দেওয়া থাকতো তাহলে আমরা এই অংশ নিয়ে যেতাম, ঠিক আছে। তাহলে দেখি আমরা, তাহলে এই অংশটা দেওয়া আছে, এই অংশ কিভাবে নিয়ে আসছি, কি আছে প্রথমে আছে a², তাহলে এখানে আমরা a সমান গুণ ধরছি, এই √3 কে ধরছি, তাহলে √3² করে দিলাম, তারপর কি আছে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দিলাম, তারপরে যে b², b মানে কোনটা ধরছি আমরা, এইটাকে 2টাকে, তাহলে 2² করে দিলাম, যেহেতু স্কয়ার আছে সেজন্য স্কয়ার করে দিলাম, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, সমান সমান, তাহলে এখানে √5 আর √5 গুণ চিহ্ন 3, √3 বাই কত, আচ্ছা প্লাস কত আছে √5 গুণ চিহ্ন 2, আর 2টা মনে হচ্ছে রুটের বাইরে আছে, 2টা, হ্যাঁ 2টা রুটের বাইরে আছে, 2টা রুটে নেই, এই 2টা রুটের মধ্যে নেই, 2টা, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি, আর নিচে কত আছে, আচ্ছা এখানে আমরা এটা একটু বোঝানোর জন্য করলাম, তো এটা বোঝানো না করে, মানে বোঝানো তো হয়ে গেছে, এবার আমরা এটা এখানে করে নিই একবারে, তাহলে অঙ্কটা একটু ছোট হবে। রুটের ভেতরে 5 আর গুণ চিহ্ন 3 আছে, মানে কি এটা কত হবে আমাদের 5 × 3 = 15 হবে, তাহলে এখানে আমরা একবারে 15 লিখে দিই। আর এখানে √5 আর 2 যদি গুণ করা হয় তাহলে কত হবে, 2 গুণ চিহ্ন √5 যদি গুণ করা হয় তাহলে কত হবে, 2 √5 আসবে, তাই তো। তাহলে এখানে আমি এরকম ভাবে না লিখে 2 √5 লিখে দিই, ঠিক আছে, এটা আলাদা। আচ্ছা আর নিচে দেখো, নিচে কি দেখতে পাচ্ছি আমরা, √3 গুণ চিহ্ন √3, আচ্ছা √3 গুণ করলে আমাদের কত আসবে, মাইনাস, কি রাখি এটা, 2 গুণ চিহ্ন 2, 2² মানে কি 2 গুণ চিহ্ন 2, মুছি এটা আমি। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, √15 + 2 √5 বাই নিচে কত, √3 গুণ করলে কত হবে, একটা গোটা 3 আসবে, মাইনাস 2 আর 2 গুণ করলে কত হবে, 4 আসছে আমাদের, তাই তো, সমান, তাহলে উপরে আমাদের √15 + 2 √5, আর নিচে কি দেখতে পাচ্ছি আমরা, নিচে দেখতে পাচ্ছি কি যে +3 - 4, 3 এর আগে কোনো চিহ্ন নেই মানে আছে +3 আছে, তাহলে একই নিয়ম, যে সংখ্যা বড় যোগ বিয়োগের সময় কি, যে সংখ্যা বড় তার চিহ্ন বড়, তাহলে এখানে 3 আর 4 এর মধ্যে 4 সংখ্যার বড়, তাহলে 4 এর চিহ্নটা বড়, তাই তো। আর এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে যোগ চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন, আলাদা চিহ্ন থাকার জন্য কি সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হয়, তো 4 থেকে যদি 3 বিয়োগ দেওয়া পড়ে থাকবে 1 করে থাকবে। আচ্ছা এটা করি আমি, আচ্ছা দেখো এইটার সঙ্গে যদি আমি, এই সংখ্যাটার সঙ্গে যদি আমি একটা ভাগ করি, তাই তো, তাহলে আমাদের কি আসবে, ধরো এটা আমি করছি, দেখো ধরো এখানে দিয়ে আছে, ধরো যে 2 ভাগ চিহ্ন -1, তাহলে এটা আমাদের কত উত্তর আসতো, কত উত্তর আসতো আমাদের, 2 1 কে 2 আসতো আমাদের, তাই তো। আর এই যে চিহ্নটা 2 তে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, তাহলে ভাগ আর গুণের সময় আমাদের নিয়ম কি, যে একই চিহ্ন থাকলে যোগ চিহ্ন আসে, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ চিহ্ন আসে। কি বললাম, ভাগ বা গুণের সময় আমাদের নিয়ম কি,
যে একই চিহ্ন থাকলে পরে কি হয়, যোগ চিহ্ন আছে, আলাদা চিহ্ন থাকলে পরে আমাদের কি বিয়োগ চিহ্ন আসে। তাহলে এখানে আলাদা আলাদা চিহ্ন আছে, সেখানে বিয়োগ চিহ্ন হলো, একই চিহ্ন থাকলে যোগ চিহ্ন আসতো। ঠিক আছে, তাহলে দেখো এই যে দুই সংখ্যা, তাহলে এই সংখ্যাটা আমি এরকম লিখতে পারতাম 2/1, এই ডিভাইড বাই ভাগ চিহ্ন যেমন ডিভাইড বাই লিখতে, এটা কিন্তু এক থাকতো। তাহলে আমার কত হচ্ছে এটা, এই যে উপরে +2 আর নিচে এই যে -1, তাহলে এটা ভাগ করলে আমাদের কত আসছে, -2 আসছে না? ঠিক তেমনই আরো বুঝি যে এখানটা যে +2 ভাগ চিহ্ন -1, আমি এটা জাস্ট উদাহরণ দিয়ে বলছি। ঠিক আছে, এইটা এর অংশ নয়, ঠিক আছে, এইটা এই অঙ্কের নয়। ঠিক আছে, এটা আমি উদাহরণের জন্য বলছি। যদি আমি করতাম যে এইটা লেখা, এই ভাগ চিহ্ন লেখা আর এরকম ভাগ লেখা একই ব্যাপার, তাই না? কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা এইখানে কি করছি দেখি, যে এখানে যদি থাকতো আমাদের কত, যে 3 না, এখানে যদি থাকতো আমাদের 6 ভাগ চিহ্ন, এখানে ধরো দিয়ে আছে +6 ভাগ চিহ্ন দিয়ে আছে কি -3, ধরো এরকম দিয়ে আছে, এখানটা বোঝায়, আরো বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের আসতো কত, নিশ্চয়ই কি আসতো, ভাগের সময় আমাদের নিয়ম কি, যে আলাদা চিহ্ন থাকা মানে সেখানে আমাদের উত্তরে বিয়োগ চিহ্ন আসবে, একই চিহ্ন থাকলে যোগ চিহ্ন আসবে, তাই তো? তাহলে এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, দুই জায়গাতে আলাদা চিহ্ন, তার জন্য বিয়োগ চিহ্ন হলো। আর ভাগ করার নিয়ম কি আমাদের 6 আর 3, 3 দুগুণে 6, আমাদের আসতো কত, 2 উত্তর আসতো। তাহলে এখানে আমাদের কি এলো, মাইনাস এলো, কিসের জন্য এলো, কারণ এই নিচের সংখ্যাটা আমাদের মাইনাসে ছিল আর উপরের সংখ্যাটা আমাদের প্লাসে ছিল। ঠিক তেমনই দেখো এই যে সংখ্যাটা, এইখানে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই সংখ্যাটা কিন্তু কোনো চিহ্ন নেই, মানে কিন্তু এখানে কি আছে, প্লাস চিহ্ন আছে, এখানে কিন্তু 1 এর সঙ্গে কিন্তু মাইনাস আছে, তাহলে এই মাইনাস প্লাসে একের সঙ্গে আমি কি হয়, একের সঙ্গে যদি আমি যে সংখ্যাটা ভাগ করব, ধরো আমি 2 কে ভাগ করছি 1 দিয়ে, কত আসবে, 1 দুগুণে 2 আসবে, তো? ঠিক তেমনই একের সঙ্গে যদি আমি 3 এর ভাগ করি, 1 3 এ 3 আসবে। ঠিক তেমনই যদি আমি এই সংখ্যাটাকে যদি আমি 1 দিয়ে ভাগ করি, এই যে √15 প্লাস 2√5, এটাকে যদি আমি 1 দিয়ে ভাগ করি, তাহলে এই সংখ্যাটাকেই আমাকে এখানে লিখতে হবে, তবে এই সংখ্যাটা আমি লিখতে পারবো কি, √15 প্লাস 2√5 বাই নিচে কত, √15 প্লাস 2√5 দিয়ে কাটতাম আমি, তাই তো? এরকমই আসতো। তাহলে কি বললাম, যে একের সঙ্গে যদি ভাগ করি আমাদের সেই সংখ্যাটাই আসবে, কত আসবে, √15 প্লাস 2√5। কিন্তু যেহেতু এখানে প্লাস, এখানে মাইনাস, আলাদা চিহ্ন থাকার জন্য এই ভাগ করার ভাগফলটা হবে আমাদের কি, মাইনাসে উত্তর হয়ে যাবে। বুঝতে পারলাম? এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে জানাতে পারো। ঠিক আছে, যতটা ভেঙে, যতটা সহজভাবে বোঝানোর চেষ্টা করা যায়, ততটা সহজভাবে বোঝানোর চেষ্টা করবো আমি। ঠিক আছে, আচ্ছা, এটা হলো আমাদের 3 দাগের এফের দাগ হলো, 3 দাগের এফের দাগের অঙ্ক, এটা 3 দাগের এফের দাগের অঙ্ক হলো। এবার আমরা করব 4 দাগের অঙ্ক। আচ্ছা, তাহলে এই অঙ্কটা এবার আমরা মুছছি। এই করণীর অঙ্কে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে তোমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র প্রায় জায়গাতেই দেখবে কাজ করছে। a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, অন্য সূত্রও কাজ করবে তার জন্য নয়, কিন্তু এই সূত্রটা একটু বেশি কাজ করে, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। এবার আমরা 4 দাগের অঙ্কটা দেখছি। কি বলেছে, 9 মাইনাস 4√5, 4 দাগের অঙ্কটা 9 মাইনাস 4√5 এর অনুবন্ধ করণী। ঠিক আছে, 9, আচ্ছা, অনুবন্ধ করণী মানে আমি কি বলেছি, যে সংখ্যাটা রুটের বাইরে যে চিহ্নটা থাকবে, ঠিক সেই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানটা আমি কি দেখতে পাচ্ছি, এখানে রুটের বাইরে কোন সংখ্যাটা রয়েছে, এই যে একটা রুট সংখ্যা, এটা তো রুটের সংখ্যা একটা, এর বাইরে রয়েছে এই চিহ্নটা, তাহলে আমি লিখবো 9 প্লাস, আচ্ছা প্লাস না লিখে আমি 9 মাইনাস যেমন রাখলাম, এই যে এই সংখ্যাটা, এটা প্লাস, এই যে সংখ্যাটা 4√5, এটা প্লাস ছিল, এটাকে কি করবো 4√5 মাইনাস 4√5 করে দিলাম। তাহলে এটা এখানে লিখি, এই যে প্লাস 4√5 ছিল, এটা মাইনাস 4√5 দিলাম, মাইনাস 4√5, তাহলে সমান 9 যেমন দিলাম, আর ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে, মাইনাস আর এই মাইনাস কি হয়েছে,
ব্র্যাকেট আগে, মোট কথা ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে যা থাকবে ঠিক তার উল্টো উল্টো চিহ্ন হতে থাকবে। এখানে যদি মাইনাস থাকে এখানে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যেত, যা চিহ্ন থাকবে তার উল্টো চিহ্ন হয়ে যাবে। যদি ব্র্যাকেটের বাইরে যদি কোনো চিহ্ন থাকে তাহলে এখানে মাইনাস আছে, এটা কি করলাম প্লাস করলাম, 4 মাইনাস √5 যেমন আছে তেমন লিখে দিলাম, ব্যাস অনুবদ্ধকরণ হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছে এটা। ও আরেকটা আছে, শুধু ওইটা নয়, আরেকটা রয়েছে, আরেকটা হচ্ছে যে -2 আর -√7, -2 -√7। আচ্ছা এটা সবাই ঠিক আছে আশা করি, এটা মুছে দিই। কথা আছে -2 আর -√7, তাই তো, -2 আর -√7, এই সেম কেস। কি করবো, -2 মাইনাস, এই মাইনাসটার বদলে কি হয়ে যাবে আমাদের, এই যে -7 ছিল এদিকে হয়ে যাবে আমাদের +√7 হবে, ব্যাস চিহ্নটা শুধু পরিবর্তন করে দেওয়া, আর কিছু না, চিহ্নটা শুধু পরিবর্তন করে দেওয়া। বা এটা আমরা আরেকটা স্টেপ লিখতে পারি, সেটা আমরা কি লিখতে পারি, যে এই মাইনাস যেমন আছে তেমন লিখে দিলাম, আর এটা √7টা -√7 মানে শুধু √7 ছিল, ঠিক আছে, এটাকে আমরা কি করলাম -√7 করে দিলাম, মানে এটা শুধু √7 ছিল মানে কি, এটা আমাদের প্লাস ছিল, +√7 ছিল, এটাকে আমরা কি করলাম -√7 করে দিলাম, এই যে মাইনাস, এই -√7টা এই -√7, তাহলে আমার হচ্ছে কি -2, এই মাইনাস আছে ব্র্যাকেটের আগে মাইনাস আছে মানে কি ব্র্যাকেটের ভিতরে যা ছিল তার ভিতরে উল্টো হয়ে যাবে, +√7। এটা দিয়ে দরকার নেই। আশা করি সবাই বুঝতে পেরেছো, এটাই উত্তর আমাদের, তুলে নাও সবাই। আচ্ছা এবার আমরা করব 5 দাগের অঙ্কগুলো। নিচের মিশ্র দ্বিঘাত করণী দুটি করে করণী নিরসক উৎপাদক লিখি। আচ্ছা চলো, আশা করি সবার হয়ে গেছে এটা টোকা। এবার 5 দাগের গুলো শুরু করি। কি আছে, দুটো করে অনুবন্ধ করণী, না দুটো করে করণ নির্দেশক লিখতে হবে। করণ নির্দেশক, করণ নির্দেশক মানে হচ্ছে দেখো এটা হচ্ছে 5 দাগের 1 দাগের অঙ্কটা কি বলেছে, কত হচ্ছে অঙ্কটা, √5 + √2, √5 + √2। আচ্ছা এর করণ নির্দেশক কি হতে পারে, একটা হতে পারে কি √5 - √2 হতে পারে একটা, আরেকটা কি হতে পারে, এটা হচ্ছে একটি, ঠিক আছে, আরেকটা কি হতে পারে যে -√5 + √2। মোট কথা চিহ্নটা আমাদের পরিবর্তন করে দিলেই হয়ে যাবে করণীয় সব। কি বললাম, যে চিহ্নটা পরিবর্তন করতে হবে, হয় রুটের বাইরে চিহ্নটা, কিংবা আমাদের এই ভেতরে যে সংখ্যার চিহ্নটা থাকবে সেই চিহ্ন, মোট কথা আমাদের চিহ্নটা পরিবর্তন করে দিলে আমাদের সেটা করণীয় হয়ে যাবে। তাহলে এই সংখ্যাটার করণীয় কি হতে পারে, যা চিহ্ন থাকবে, এখানে যদি আমাদের এটা থাকতো যে -√5 মাইনাস, এখানে +√2 থাকতো, তাহলে আমরা কি করতাম, তাহলে একটা আসতো আমাদের কি -√5, আর এই মাইনাস কি হয়ে যেত আমাদের, মাইনাসটা মাইনাস থাকতো, এটা কি হয়ে যেত আমাদের +√2, এই +√2 আগে আছে, আগে থেকে আছে, এটা আমাদের প্লাস হয়ে যায় -√2 হয়ে যেত। এইটা একটা আমাদের আসতো, আরেকটা কি আসতো -√15, এই -√15টা আমরা কি করতাম +√15 করে দিতাম, আর এই প্লাসটা যেমন আছে তেমনই রেখে দিতাম +2টা। দেখো তুই চিহ্ন একটু পরিবর্তন করে দিই, সংখ্যা যেমন তেমনই আছে, ও সরি একটা একটু ভুল হচ্ছে, এইটা মাইনাস হয়ে যেত, এইটা মাইনাস হয়ে যেত, না মাইনাস কেন হবে, এটা প্লাসই হয়ে যেত, সরি প্লাস হয়ে যেত, তো প্লাস আছে প্লাসই হয়ে যেত, ঠিক আছে। তাহলে কি করলাম আমরা, দেখো শুধু চিহ্ন কটা পরিবর্তন করে দিলাম, কি করলাম -√15 যেমন তেমনই আছে, শুধু +√2 আছে, এটাকে -√2 করে দিলাম, ব্যাস এটা একটা করণীয়, এই সংখ্যাটার করণীয় নির্দেশক হয়ে গেল একটা। ঠিক তেমনি কি করলাম, যে -15 ছিল, যে -√15 ছিল এটাকে +√15 করে দিয়েছে, আর এটা যেমন আছে তেমন আছে, যে কোনো একটা চিহ্ন শুধু পরিবর্তন করে দেবে, ব্যাস সেটা আমাদের অঙ্ক হয়ে যাবে, সেটা আমাদের উত্তর। এবার 2 নম্বর অঙ্কটা কি আছে আমাদের, 2 নম্বর অঙ্ক আছে 13 + √6, 13 + √6। তাহলে আমরা কি করতে পারি, একটা করতে পারি 13 - √6, আরেকটা কি করতে পারি যে -13 + √6, ব্যাস -13 + √6। আশা করি তোমরা বুঝতে পারছো, দেখো চিহ্ন পরিবর্তনের জন্য মাইনাস ছিল, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস করে দিয়েছি, 13 আগে এখানে প্লাস ছিল, এখানে মাইনাস করে দিয়েছি, এটা যেমন কথা তেমনই রেখে দিয়েছি, তাই না। দুটো করে সংখ্যা বার করতে বলেছি, ব্যাস দুটো করে বার করে দিচ্ছি, করণীয় নির্দেশক হয়ে গেছে, আশা করি সবার খুব সহজ। তারপর কত আছে √8 - 3,
√8 - 3। ব্যাস, আমাদের কি কি আসতে পারে? একটা হচ্ছে √8 + 3 একটা আসতে পারে, আরেকটা কি আসতে পারে? -√8 প্লাস, সরি মাইনাস আছে, এটা মাইনাস রেখে দেবো, -3। মানে দুটো সংখ্যা বার করলাম, একটা কি শুধু মাইনাস চিহ্নটা পরিবর্তন করে প্লাস চিহ্ন করে দিয়েছি, এখানে যেমন প্লাস এটা যেমন প্লাস রেখে দিচ্ছি। আরেকটা কি করেছি, এখানে যেমন মাইনাস আছে মাইনাসটা রেখে দিচ্ছি, শুধু এর চিহ্নটা পরিবর্তন করে দিয়েছি, এটা +√8 ছিল, এটা -√8 করে দিয়েছি। তারপর হচ্ছে আই পেডটা কি আছে? √17 - √15। √17 - √15 কি হতে পারে? একটা সংখ্যা কি হতে পারে আমাদের? √17, একটা হচ্ছে √15, এই যে প্লাস -15 ছিল, এটা +√15 করে দিয়েছি। আর কি হতে পারে? এই সংখ্যাটা যেমন আছে তেমন দিলাম, -√15 যেমন আছে তেমন রেখে দিয়েছি। এইটা শুধু আছে কি +√17 আছে, এটাকে আমরা -√17 করে দিলাম। ব্যাস, এটা যেন মাথা পর্যন্ত আসছে, না হলে এটা বোঝাচ্ছে শুধু ওই সংখ্যাটা বোঝাচ্ছে। রুটটা যেন যতটা সংখ্যা পর্যন্ত থাকবে, যত সংখ্যা রুট বলে তত সংখ্যা পর্যন্ত যেন মাথায় থাকে। এটা আমি শুধু 1 পর্যন্ত টেনে দিলাম রুটটা, ওই জন্য একটু টেনে দিলাম, বাড়িয়ে দিলাম একটু। তাহলে এটা আমাদের উত্তর হয়ে গেল। তাহলে 5 দাগের অঙ্কগুলো আমাদের কমপ্লিট।